আসসালামু আলাইকুম। ১৬ মাস ধরে জ্বলছে মণিপুর, সহিংসতার আগুন থামছে না। কি হচ্ছে সেখানে? জ্বলছে মণিপুর, সহিংস সংঘর্ষের জেরে আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্যের পরিস্থিতি। গত কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু, মণিপুর রাইফেলসের ২টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী। এই খবরটি প্রকাশ করেছে বিবিসি। রাজ্যটির রাজধানী ইস্পলের পরিস্থিতি সোমবারও উত্তপ্ত ছিল। কুকিরা কতুর্কো নামে একটি গ্রামে ড্রোন হামলা চালিয়েছে। এতে সেখানে গাড়ি সহ বেশ কিছু অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল। শান্তি ফেরানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে নেমেছেন বহু মানুষ। রোববার রাতে বিপুল সংখ্যক নারী ইস্পলে রাস্তায় নামেন। রাজ্যে শান্তি ফেরানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের দাবি তুলেছেন তারা। কুকি বিদ্রোহীরা বিষ্ণুপুরের ২টি আবাসিক এলাকায় দূরপাল্লার রকেট মোতায়েন করে রেখেছে। বিষ্ণুপুরে ড্রোন হামলায় আর কে রাবি নামের ৭৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও ৬ জন আহত হয়েছেন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন ভারত কিন্তু খুবই উদ্বিগ্ন সময় পার করছে এই সময়টাতে, কারণ বিদ্রোহীদের হাতে অত্যাধুনিক ড্রোন এবং মারণাস্ত্র কারা দিল এবং কোথায় পেল তারা? যেসব কুকি বিদ্রোহী হামলা চালাচ্ছে তারা পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিচ্ছে বলে জানতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে হামলায় অন্তত ৩টি বাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার পুলিশের আইজি সহ কাজ করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিদ্রোহীদের দমনে পাল্টা ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তারা। মণিপুরে যখন বিদ্রোহীদের দমনে সেখানকার প্রশাসন ব্যস্ত, তখনই রাজ্যটির রাজধানীতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ২টি ভিডিওতে দেখা গেছে শিক্ষার্থীরা কেন্দ্রীয় পুলিশ ফোর্সের একটি গাড়িকে ধাওয়া দিচ্ছেন। আরেকটি ভিডিওতে দেখা গেছে ভারতের জাতীয় পতাকা নামিয়ে সেখানে তারা ৭ রঙা পতাকা টানিয়ে দিয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে। বন্ধুরা, এই সবই আসলে ঘটছে এখন মণিপুরে। তারা আসলে সবশেষ কথা হলো স্বাধীনতা চায়, তারা ভারতের থেকে আলাদা হয়ে স্বাধীন রাজ্য গঠন করতে চায়। এটা হচ্ছে তাদের মনোকাঙ্ক্ষা এবং আমরাও চাই তারা স্বাধীন হয়ে যাক এবং তারা স্বাধীনভাবে বসবাস করা শুরু করুক অন্যান্য দেশের মতোই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, প্লিজ একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আপনাকে সবসময় অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি। এই খবরটি প্রোভাইড করেছি আমরা যায় দিন পত্রিকার সৌজন্যে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। তো ধন্যবাদ আবার বলছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত সকলে মহান আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।